রোজা দেখানোর ইবাদত না, নামাজ পড়লে নামাজটা দেখানোর ইবাদত অনেক সময় হয়। নামাজটা অনেকে দেখানোর জন্য পড়ে, কথা কন। আরে হজ অনেকে দেখানোর জন্য করে, আরে যাকাত অনেকে দেখানোর জন্য করে, কিন্তু রোজা কাউকে দেখানো যায় না। রোজা দিনের বেলা দরজা লাগাইয়া দরজা দিয়া খাইলেও কেউ দেখবে না, কথা বলেন। কিন্তু তুমি দিনের বেলায়, আরে রোজা রাইখা দিনের বেলায় দরজা দিয়া তুমি খাও না, তুমি চিন্তা করলা আরে কেউ দুনিয়ার না দেখো, আমার আল্লাহ দেখে। তুমি পানির ভিতরে গিয়া, গোসলখানার ভিতরে গিয়া পানিও খাইতে পারতা, কিন্তু পানি খাও নাই কেন? কেন? আমি আল্লাহকে ভয় করেছো, আমি আল্লাহর হুকুম মেনেছো। তুমি মনে মনে চিন্তা করলা দুনিয়ার কেউ যদিও না দেখে, আরে দুনিয়ার সন্তানাদি আমাকে দেখলো না, আমার স্ত্রী পুত্র দেখলো না, আমি গোসলখানায় গিয়া পানি খাইলে আমাকে কেউ দেখবে না, তবে তুমি খাও না, খাও না। আমার আল্লাহকে ভয় কইরা তুমি খাও না গো। আমার আল্লাহ কয় বান্দারে, এইটা তোমার ফরহেজগারিতা, এইটা তোমার তাকওয়া। তুমি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় নিলা, ভয়, আমাকে ভয় কইরা তুমি রোজা রাখলা না খায়া। আরে চেহারাটা শুকায় গেছে, হলুদ রঙের হয়ে গেছে, আরে পিপাসায় তোমার জিহ্বাটা শুকায় গেছে, এরপরও তুমি পানি খাও না, অপেক্ষা করতেছো কোন সময় আজান দিবে, কোন সময় আরে রোজা ভাঙ্গার টাইম হবে। এর আগে এত কষ্ট হওয়ার পরও তুমি রোজা ভাঙলা না, আমার দিকে তাকায় রইছো। এত আস্তে আল্লাহু আকবার মানি না? আরো জোরে কোন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী, মুসা নবী কি নবী? জোরে কোন কি নবী? মুসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন মাবুদ, মায়ার আল্লাহ ও দয়াল আল্লাহ, আমি তো তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, প্রত্যেক দিন 1000 কথা বলি, কিন্তু তোমারে দেখি না, তোমারে দেখি না। একদিন দেখতে গিয়াও দেখতে পারলাম না। আমার ওয়াজটা গভীর মনোযোগে শুনবেন। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদের সামনে কি আলোচনাগুলো করতেছি, একটু গভীর মনোযোগে শুনেন। আইরে কাজে লাগবে, কাজে লাগবে। ঈমান মজবুত হবে, আর ঈমান তাজা হবে যদি দিনের কাল দিয়া, দিলের কান দিয়া শুনতে পারেন। আর যদি মানার ইচ্ছা থাকে মনোযোগ দিয়ে বসেন, এক বসাতে আপনার জীবন পরিবর্তন হইয়া যাইব গো। একটু গভীর মনোযোগে শোনেন। মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ, আমি তোমারে কোনোদিন দেখতে পারি নাই। আমার সামনে আর আমার সামনে হাজারো হাজার পর্দা, 70,000 নূরের পর্দা, আমি তোমাকে দেখি না, শুধু কথা শুনি। খেজুর গাছের আগা থেকে, খেজুর গাছের উপর থেকে কথার আওয়াজ শুনি, আমি আর দেখি না, কিছু দেখি না। ও আল্লাহ, তোমারে দেখার মতন দুনিয়াতে কোনো বান্দা আসেনি। আরে তোমার মাঝে এবং বান্দার মাঝে কোনো পর্দা নাই। আমি তো কথা বলি, 70,000 নূরের পর্দা আমি দেখি না, তোমারে দেখি না, তবে তোমার বান্দার মধ্যে এমন কোনো বান্দা আসেনি যার সাথে তুমি কথা বলো, মধ্যখানে কোনো পর্দা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা রে, আরে শোনো শোনো মুসা নবী, আমার আখিরি জামানার নবী, যেই নবীর না বানাইলে আমি কুল কায়নাতের কিছুই বানাইতাম না। ওই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূরের নবী এখনো দুনিয়াতে পাঠাই নাই, বানায়া রাখছি আমি আল্লাহ মওজুদ করে, আমি এখনো দুনিয়াতে পাঠাই নাই। আমার আখিরি জামানার দয়াল নবী আমি আল্লাহ মর্যাদা দিব, আমার নবীকে সবার উপরে শান মর্যাদা দিব, আমার নবীকে যেমন মর্যাদা দিব, আমার নবীর উম্মত যারা হবে তাদেরকেও আমি আল্লাহ স্পেশাল মর্যাদা দিব। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার আখিরি জামানার দয়াল নবী যেরকম দামি হবে, আমার নবীর উম্মতেরাও আমি আল্লাহ তাদেরকে দামি বানায়া দিব। নবী মুসা রে, ও
মুসা রে, আখিরি জামানার নবীর উম্মতেরা দুনিয়াতে আসবে, আমি তাদের উপরে রোজা ফরজ করে দিব, রোজা। আরে রোজা রাইখা আমার দয়াল নবীর উম্মতেরা এখনো আসে নাই, এখনো পাঠাই নাই, পরবর্তীতে পাঠাবো, শেষ জামানায় পাঠাবো। আমার আখিরি জামানার দয়াল নবীর উম্মতেরা যখন রোজা রাখবে, আরে সারাদিন দিনের বেলা খাইতো না, আমি আল্লাহরে ভয় করব, আমি আল্লাহর প্রেমে পইরা তারা টুট মুখ শুকাইয়া যাইব, তারা খানা খাইব না। ইফতারের সময় হইয়া যাইব, ইফতার নিয়ে বসা থাকবে, আইরে জিহ্বাটা শুকাইয়া গেছে, এরপরেও পানি খাই না। আল্লাহু আকবার। এমন পিপাসা লাগছে, কষ্টের পর কষ্ট, আইরে জিহ্বাটা ভিজানোর জন্য একটু পানি মুখে নেই, ভিতরে নেই না, না জানি রোজা ভাঙ্গা যাইব। আরে কলিজা ফাইটা যাই, শুধু জিহ্বাটা অনেক সময় কষ্টের কারণে জিহ্বাটা ভিজাইয়া প্রাণটা বাঁচাইয়া রাখবো, এরপরও পানিটা ভিতরে নিবে না, কেউ দেখবে না, কিন্তু এরপরও নিবে না, কারণ আমি দেখি বলে তার বিশ্বাস। আল্লাহু আকবার। কি আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দে কই, মুসা নবী, মুসারে, আর ইফতারের সময় যখন আমার আখিরি জামানার নবীর উম্মতেরা ইমানদাররা যখন ইফতার নিয়ে বসা থাকবে, আমি আল্লাহ এবং আমার ওই বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কন। আমার রোজাদার ইমানদার বান্দা এবং আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকতো না। তারা যদি কথা কয়, আমি আল্লাহ তাদের সাথেও কথা বলবো। আরে তোমার মধ্যে আমার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা, তুমি আমাকে দেখো নাই, কিন্তু আমার প্রেমিক বান্দারা, রোজদার বান্দারা ইচ্ছা করলে আমাকে দেখতেও পারবে, যদি তার সেই ইমানি চোখ হয়, কিন্তু তার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? এই জন্য ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে দেয়। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকারা, ও বন্ধু, আমার পর্দানিশীল মা বোনের আগো, একটু গভীর মনোযোগে শোনেন। যেহেতু সামনে রমজান মাস, আর অনেক আলোচনাই তো আপনাদের এলাকায় করি, আমি চিন্তা করলাম আপনাদের সামনে রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা করব। যেহেতু এত বড় একটা ইবাদত, আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবীরা যারা ছিলেন, আর রমজান মাসে কোনো কাজকর্ম তারা করত না, আর রমজান মাস আসার আগেই কাজকর্ম যা ছিল সব কিছু সাইরা নিত, বাজার সাজার যা ছিল তাও কইরা নিত, যাতে কোনো ডিস্টার্ব না হয়, যাতে রোজার কোনো ব্যাঘাত না হয়, রোজা রাইখা যাতে ইবাদত বেশি বেশি করতে পারে, তসবিহ বেশি বেশি জপতে পারে, নামাজ নফল নামাজ বেশি বেশি পড়তে পারে। এই জন্য রমজান মাস আসার আগেই এরা প্রয়োজনীয় কাজ সেরে নিতেন 1 মাসের জন্য। কিন্তু আমাদের সমাজের আমরা কেমন মুসলমান, রমজান মাস আসলে ব্যস্ততা বাড়ে, রমজান মাস আসলে কাজ বাড়ে, সব কাজ জমায় রাখে, রমজান মাসে করুন, কথা কয় না আপনারা কিছু বুঝেন না, সব কাজ জমায় রাখে, রমজান মাস হইব। চিন্তা করছেন নি মুসলমানের ইমান, ইমানদারের ইমান কই গেছে? এ দিনের বেলা রোজা তো রাখছে ওই না, মানুষের সামনে গিয়ে খায়, ইমন দেইরা গারতেরা লোক আছে নিও, কতক্ষণ আছে না, সমাজে আছে, আমি দেখছি আমাদের সমাজেও আছে, গারতেরা রোজাও রাখছে না, আবার মানুষের সামনে খায়। জিজ্ঞেস করলে কি রে খাস কে রে? মানুষের সামনে খাস, তুই রোজা রাখ না, শরম নাই, বাড়িতে গিয়ে খাস না, আল্লাহর ওই বই ফাই না, তোমরা বই ফাই লাভ আছে, মানুষের বই ফাই। আমার নবী ডাক দেয় কই, উম্মতেরা রে, আরে রমজান মাসে শুনেন, রমজান মাসে কি কি আমল করব, কি কি কাজ করব, আমার নবী আমাদেরকে বর্ণনা দিয়েছেন। রমজান মাসে আমার নবী কয়, রমজান মাসে যদি কেউ জিকিরের মাহফিলে যায়, জিকির করার জন্য আল্লাহর জিকিরের মাহফিলে উপস্থিত হয়ে যায়, এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ 1000 বছরের সওয়াব দান করবে।
আর জিকিরের মাহফিলে কেউ যদি শামিল হয় রমজান মাসে, এক একটা কদম দিবে, এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ 1000 বছর পরে নফল নামাজের সওয়াব দান করবে, নফল ইবাদতের সওয়াব দান করবে। আমার নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা গো, শোনো শোনো। আরে রমজান মাসে কেউ যদি মা বাবার খেদমত করে, না মা বাবার খেদমত তো সব সময় ফরজ, নামাজ যেরকম ফরজ ওই রকম ভাবে মা বাবার খেদমত করাও ফরজ। আমার নবী কই, উম্মতেরা, আরে কেউ যদি রোজা রাইখা ফরজ নামাজটা পইরা, অন্য কোনো ইবাদত না কইরা ফরজ নামাজটা আদায় কইরা অন্য কোনো ইবাদত করলো না, শুধু মা বাবার খেদমত করলো, মা বাবার খেদমত করলো, আমার নবী ডাক দেয়া কই, উম্মতেরা রে, আরে রমজান মাসে দিনের বেলা রোজা রাইখা ফরজ নামাজটা আদায় কইরা যদি কেউ মা বাবার খেদমতের জন্য সবসময় দাঁড়ায়া থাকে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 80 বছরের ইবাদতের সওয়াব দান করবে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কই, উম্মতেরা শোনো, আমার নবী ডাক দেয়া কই, উম্মতেরা শোনো রে, আরে কেউ যদি রমজানের রোজা রাখা মহিলারা যারা আছেন, আমার মা বোনের একটু গভীর মনোযোগে শুনালন, একটু গভীর মনোযোগে শুনেন মা বোনেরা যারা আছেন। আমার নবী কয়, আমার নবী বলেন, উম্মতেরা রে, আরে মহিলারা যদি দিনের বেলা রোজা রাখা অন্য কোন নফল ইবাদত করতে পারল না, শুধু ফরজ নামাজটা আদায় কইরা সে যদি স্বামীর খেদমত করে রমজান মাসে দিনের বেলায় বা রাতের বেলায় শুধু ফরজ নামাজটা আদায় কইরা অন্য কোনো ইবাদত করতে পারলো না, শুধু স্বামীর খেদমত করলো, স্বামীর খেদমত করলো, আমার নবী ডাক দেয়া কয়, হযরত আসিয়ার আমল নামায় যত নেক আল্লাহ দিয়া দিছে, হযরত মরিয়মের আমল নামায় আল্লাহ যত নেক দিয়া দিছে, আরে হযরত আসিয়ার আমল নামায় যত নেক আছে, হযরত মরিয়মের আমল নামায় যত নেক আছে, আমার আল্লাহ ওই মহিলার আমল নামায় দান করবে, যেই মহিলা দিনের বেলা রোজা রাইখা ফরজ নামাজটা পইরা অন্য কোনো ইবাদত নফল ইবাদত করতে পারলো না, শুধু স্বামীর খেদমত করলো, ওই মহিলার আমল নামায় আল্লাহ দান কইরা দিবে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিকারা রে, আরে রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। আরে রমজান মাসের ফজিলত, যারা রমজান মাসে দিনের বেলা রোজা না রাখা খাওয়া দাওয়া করে, আমার নবী বলেন হাসরের ময়দানে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন হাসরের ময়দানে আমার সেই উম্মত রোজার জন্য আটকায়া যাইব, আটকায়া যাইব। রোজা যারা রাখে নাই, দিনের বেলা খাওয়া দাওয়া করছে, এই উম্মতগুলা হাসরের ময়দানে আটকায়া যাবে। আমার নবী বলেন আমি তাদেরকে সুপারিশ করার জন্য আগায়া যাব, কারণ তারা তো আমার উম্মত। আমি তাদের জন্য সুপারিশ করতে গেলে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কার পক্ষে সুপারিশ করতে আসছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে কার জন্য আপনি সুপারিশ করতে আসছেন? যার বিপক্ষে রমজান মাস দাঁড়ায়া গেছে, রমজান মাস হাসরের ময়দানে যারা রমজান মাসকে সম্মান করলো, আরে রমজান মাস হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে। আর যারা রমজান মাসে দিনের বেলা খাওয়া দাওয়া কইরা রমজান মাসটাকে অপবিত্র করলো, পবিত্র রাখলো না, আরে রোজার পবিত্রতা আদায় করলো না, হাসরের ময়দানে রমজান তাদের বিপক্ষে আল্লাহর কাছে বিচার দাখিল করবে, আল্লাহর কাছে বিচার চাইব, মাবুদ তোমার এই বান্দা আমি রমজানের পবিত্রতা আদায় করলো না, আমি গিয়েছিলাম তার মাঝে কিন্তু সে আমার যথাযথ সম্মান আদায় করলো না, আমি তার বিরুদ্ধে নালিশ করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবীজি আপনি তার পক্ষে সুপারিশ করতে আসছেন, যেই উম্মত আপনার দিনের বেলা খাওয়া দাওয়া করছে, রমজান মাসে রোজা রাখে নাই, আপনি আসছেন তাদের পক্ষে সুপারিশ করতে। এদের বিপক্ষে তো রমজান মাস দাঁড়ায়া গেছে, এদের বিপক্ষে রমজান মাস আমার কাছে বিচার দাখিল করেছে, আপনি তাদের পক্ষে কেমনে সুপারিশ করবেন? আমার নবী সাথে সাথে হাসরের ময়দানে জবাব দিবে, মাবুদ
তো সঠিক কথা, তা তো সঠিক কথা। রমজান মাস যেই উম্মতের বিপক্ষে বিচার দাখিল করেছে, আমি নবী তার পক্ষে সুপারিশ করব না। আমি নবীও তার পক্ষে সুপারিশ করব না, কারণ রমজান মাস তার বিপক্ষে দাঁড়ায় গেছে। আমি তার পক্ষে সুপারিশ করব না। আমার নবী আপনার চেহারা থেকে মুখটা ফিরায় নিব। এবার চিন্তা করেন, হাসরের ময়দানে যদি আমার নবী আপনাকে সুপারিশ না কইরা চেহারাটা ঘুরায়া অন্যদিকে নিয়ে নেই, আপনার আমার কি উপায় হবে হাসরের ময়দানে? এই জন্য যত কষ্ট হোক না কেন, আরে যতই কষ্ট হোক না কেন, আমরা রমজানের রোজা ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কই উম্মতেরা শোনো শোনো, আমার নবী কই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 3 বার আমার নবী বললেন। কয়বার? জোরে কোন কয়বার? আমার নবী ডাক দিয়ে কই জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা গো, আরে রমজান মাস, আরে আমার নবী কয় 3 ধরনের ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আরে 3 ধরনের ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন নাম্বার 1 ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ল না, দুরূদ পড়ল না, আমি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। চিল্লাইয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কই দ্বিতীয় নাম্বার ব্যক্তি কোনটা, যার জন্য আমি বলেছি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার নবী ডাক দিয়া কই উম্মতেরা রে, আরে শোনো শোনো, আরে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি নিজের মাকে পাইলো, বাবাকে পায়। গভীর মনোযোগে শোনেন, আমার নবী কই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি মাকে পাইলো, বাবাকে পাইলো। মারে পায়া, বাবাকে পায়া জান্নাত অর্জন করতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না, মাকে পায়া, বাবাকে পায়া। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি মারেও পাইছে, বাবারও পাইছে, কিন্তু কপালে জান্নাত অর্জন করতে পারল না। তাহলে বোঝা গেল জান্নাত এবং জাহান্নাম তো মা এবং বাবা। আরে মা বাবার খেদমত না করলে জাহান্নাম, মা বাবার খেদমত করলে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন তৃতীয় নাম্বার ব্যক্তিটাকে, যার বেলায় আমি নবী বললাম ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার নবী ডাক দিয়া কয় উম্মতেরা রে, উম্মতেরা গো, শোনো শোনো, তৃতীয় নম্বর ব্যক্তিটাকে, যার জন্য আমি বলেছি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তৃতীয় নম্বর ব্যক্তিটা হইল যেই ব্যক্তি রমজানের রোজা পাইল, রমজান মাস পাইল, রমজানের রোজা পাইল, কিন্তু সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না। সেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না। রমজান মাসের রোজা রাইখা, আইরে রমজানের রোজা রাইখা জাহান্নামকে তারাইতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। চিল্লাইয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আরে রমজান মাসের গুরুত্ব আমার নবী কত দিয়েছেন, আমার আল্লাহ কত দিয়েছেন। আমার আল্লাহ বলেন কোরআনে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن। আমার নবী বলেন এই রমজান, আমার আল্লাহ বলেন এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? আরো জোরে কোন কি নাজিল করেছি? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান মাসে। এই জন্য রমজান মাসের মর্যাদা আরো বেড়ে গেল। এই জন্য বাবারা, ভাইয়ের আমার পর্দানিসীন মা ও বোনেরা, সারাদিন রোজা রাইখা বেশি বেশি কোরআন তালাওয়াত করব, নফল ইবাদত করব, মা বাবার খেদমত করব, স্বামীর খেদমত করব, আরে ছেলে মেয়েদেরকে ভালো ভালো শিক্ষা দিব, মানুষের সাথে ভালো আচরণ করব। আমার নবী ডাক দিয়া কই উম্মতেরা রমজান মাসে কি আমল করবা
বাবা শোনো শোনো, তোমার আরেকজন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দিবা। আরেকজন গরিব মুসলমানের তার ঘরের ভিতরে খাবারের কিছু নাই, একটু ব্যবস্থা করে দিবা। একজন মুসলমান ভাই সমস্যায় পইরা রইছে, রমজান মাসে কেউ যদি একজন মুসলমান ভাইয়ের সমস্যা দূর কইরা দেয়, আমার আল্লাহ তার হাজার হাজার সমস্যা দূর করে দিবে। এত আস্তে আল্লাহু আকবার মানি না, আরো জোরে কোন। আমার নবী বলেন, আরে রমজান মাসে যদি কোনো মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দিল, সমস্যা সমাধান করে দিল, আমার আল্লাহ তার হাজার হাজার সমস্যা দূর করে দিবে, হাজার হাজার প্রয়োজন মিটাইয়া দিবে। এই কথা আমার নবী বলে দিলেন। এই জন্য বাবারা ভাইয়ের আমার, রমজান মাসে রোজা রাইখা আরেকজনকে অন্যায়ভাবে ঠগাইবেন না। সবসময় তো ঠগাইবেন না, ওই কিন্তু রমজান মাসে একটু কেয়ারফুল, আরেকজনকে ঠগাইয়েন না। আমরা রমজানের রোজাও রাখি, আবার পাল্লাই মাফে কমও দিই। হেরে জিজ্ঞেস করলে কি তুমি না রোজাদার, তুমি যে আরেকজন দেখতেছি ডান্ডি এমনি মারতেছ না, এমনি না তো কেমনে, তুমি পাল্লাই মাফে কম দিতেছ, করি রোজার কাজে রোজা দিব, আর আমি যে মেয়েদের মারতাছি এটা তো আমার বাড়তাছে, এটাতে টাকা আমার ইনকাম হইতেছে, রোজার কাজ রোজা দিব, ডান্ডির কাজ ডান্ডি দিব। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে রোজা রাইখা যদি আপনি রোজা রাইখা যদি সঠিক আমল না করতে পারেন, অন্যায় কাজ করেন, ইসলামের বিরোধিতা করেন, ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর হুকুমের বাইরে যদি কাজ করেন, তাহলে আপনার রমজানের রোজা পরিপূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করে, সকলে কোন আমিন। আমাদের সমাজে রমজান মাস আসলে আমরা যদি টুপি লাগায়া সুরমা দিয়া সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের অনেকে টিটকারি দেয়, দেখুন না সারা বছর রোজার নামাজ পড়ে না, ওখানে রমজান মাস দিকে টুপি লাগাইছে, আছে না বেঙ্গায়। আর মহিলারা যারা অনেকে মহিলাদের মধ্যে সারা বছর পড়তারে না, আর কি পড়ে না, বা শয়তানের ধোঁকায় পইরা কোরআন শরীফ পড়ে না, রমজান মাসে কোরআন শরীফটা পড়তাছে। আর একজন মহিলা আছে এই কোরআন শরীফ পড়তারে না, আর কি অনেক মহিলা আছে না কোরআন শরীফ জানে না, পড়তারে না, ও তাই যে পড়তাছে তাইনের দিকে দাও না, আর বছর নাই কোরআন, আজকে কোরআন পড়তাছে হুন মানছে, আছে না যেরকম আছে না, এইরকম করবেন না। আরো আমল দেখা, আরো ভালো দেখা আপনি হিংসা করবেন না, টিটকারি করবেন না। আল্লাহ কারে কোন সময় মাফ করে দেয় আপনি নিজেও জানেন না। আমার আল্লাহ কয় পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, 1 সেকেন্ডও লাগবে না আমার। কে কোন সময় ভালো হয়ে যায়, আপনি কি লিগা তারে বাধা দেন, আপনি আরো তার উৎসাহ হতে দিবেন। ও সুন্দর লাগতেছে, এটা যেমন সবসময় তাহে এভাবে বলবে। আপনি না কয়ে একটা বিটকি মারছেন, দাহ না মুসল্লি সারা বছর খবর নাই, মুসল্লি ইফতার খাইবার মুসল্লি, অনেক আবার ঠিক ইফতার খাইবার মুসল্লি আছে না, ওইরকম মানুষ আরেকজনের দোষ বিচারে, নিজের দোষের খবর নাই, নিজের যে কত ছাতা আরে কত মহিলা যে আড়ে করেছে শৈল্য খবর নাই, আরেকজনের মহিলা বিচার আসেনি। সাবধান হয়ে যান, এটা খুব খারাপ জিনিস। এই জন্য হাস্যের মধ্যে আটকায় যাবেন, কেমন সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে আরেকজনের বদনাম করলে, নিজেরটা যা করছেন এটাও যাবো। কি ওয়াজ করতাম, সর্ব অঙ্গিত ব্যথা আমরা, আল্লাহ করে দেন না, কষ্ট হইতেছে মনে আপনারা যে হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন, আমরা তো আবার হে অনুষ্ঠানে জন্ম, অনেকে নিয়ত করে রাখছে হে অনুষ্ঠানও ধরুম এটাও ধরুম, আসেনিও এরকম আসেনি, অনেকে আছেও আমি জানি যে হুজুর মনে মনে কইতেছে হুজুর সারাল না, এটা তো একটা সুফি দেওয়ান লাগবো। যেই গান আল্লাহ রসুলের পক্ষে গান হবে, আল্লাহ রসুলের পক্ষের গান, নবী ও পীর আউলিয়ার গান 1000 বার জায়েজ আছে, তবে শর্ত হইল তাই মহিলা হইতো না, পুরুষ উন্নত। আর গানটা হইতে আল্লাহ রসুলের পক্ষে, ইসলামের পক্ষে,
যেই গান শুনলে আল্লাহ রাসূলকে মনে হবে, পরকালের কথা মনে হবে, এটা কোটিবার জায়েজ আছে, আপনারা শুনতে পারেন। আমি পীরজাদা ফারুকী ফতোয়া দিয়ে গেলাম। আল্লাহু আকবার কোন, আয়াজরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইয়ার আমার, একটু গভীর মনোযোগে শোনেন। আইরে আমার আল্লাহর একজন বান্দা, বাগদাদ শহরে আল্লাহর একজন বান্দা, আইরে রমজান মাস আসলে পরিবর্তন হয়ে যেত। রমজান মাস আসলে টুপি পরতো গো, আরে পাঞ্জাবি লাগাইতো, আতর গোলাপ দিয়া শ্বাস কইরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজাটা সুন্দর করে রাখতো, চোখের পানি ছাইরা কানতো। এলাকার মানুষ তাকে টিটকারি করে, মস্কারি করে। দেখো না, একটা ভাব ধরছে, রমজান মাস আসলে একটা ভাব ধরে, একটা টুপি দেই আর একটা পাঞ্জাবি দেই, আতর গোলাপ যা আছে সব কিছু দিয়ে আবার সুরমাও দেই, আবার রোজাও রাখে, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর ভালো কাজ করে না, রমজান মাস আসলেই তার একটা পরিবর্তন হয়ে যায়। এই রকম ভাবে টিটকারি করতো, মস্কারি করতো। লোকটার নাম হলো শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন নামের লোকটা রমজান মাস চাঁদ ওঠার সাথে সাথেই গো নিজের সাজাইতো সুন্দর করে, আরে সুন্দর করে মাথার মধ্যে টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, আরে পায়জামা দিয়া, সুন্দর লুঙ্গি পইরা, পাক সাপ লুঙ্গি কাপড় পরিধান কইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আবার নফল নামাজ আদায় করত, রমজানের রোজা রাখত, দিনের বেলা কাউকে গালি দিত না, রোজা রাইখা কাউরে অন্যায়ভাবে আঘাত করত না, একদম যেন পরিবর্তন। এলাকার মানুষদের টিটকারি করে, মস্কারি করে, এই রকম ভাবে তার জীবন চলতে শুরু করলো। হঠাৎ করে একদিন ওই শাহাবুদ্দিন লোকটা গো দুনিয়া থেকে বিদায় হইয়া গেল গো। আরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষ তারে জানাজা নামাজ পড়িয়া মাটির ব্যবস্থা করে দিলেন, মাটিতে শোয়া দিলেন, কবর দিয়ে আসলেন। এই এলাকার ইমাম সাহেব রাত্রে বেলা যখন ঘুমায়া গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই শাহাবুদ্দিন ব্যক্তিটা, যেই ব্যক্তি সারা বছর কোনো ভালো আমল করতো না, সারা বছর তেমন একটা নামাজ পড়তো না, তেমন একটা ভালো আমল করতো না, কিন্তু রমজান মাস আসলে পরিবর্তন হয়ে যাইত, ভালো ভালো আমল করত, সুন্দর পোশাক পরিধান কইরা, পাক সাপ পোশাক পরিধান কইরা আল্লাহকে ডাকতো, জিকির করতো, রোজা রাখতো। ওই লোকটারে দেখা যায়, ইমাম সাহেব দেখে স্বপ্নের ভিতরে লোকটারে জান্নাতের ভিতরে দেখা যায়। একটু আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো মহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া হাবিবাল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, ইমাম সাহেব দেখলেন ওই শাহাবুদ্দিন লোকটা জান্নাতের ভিতরে দেখা যাই গো। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা শাহাবুদ্দিন, ও শাহাবুদ্দিন, তুমি তো সারা 11 মাস ভালো বেশি একটা আমল করতা না, বেশি একটা ইবাদত তুমি করো নাই, তবে তুমি এত সুন্দর জান্নাত কিভাবে আসলা, জান্নাত কিভাবে পাইলাম? ইমাম সাহেব যখন এই কথা বললেন, আরে লোকটা শাহাবুদ্দিন ডাক দিয়া কয়, ইমাম সাহেব শুনেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে রমজান মাসের বিনিময়ে। আমার আল্লাহ আমাকে 11 মাসের আমলটা দেখে নাই, 11 মাসের আমলটা আমার আল্লাহ দেখে নাই, আমারে দয়া করছে, ক্ষমা করেছেন। 11 মাসের আমলের দিকে না তাকাইয়া, আরে রমজান মাস এত পবিত্র মাস, এত মর্যাদার মাস, এই রমজান মাসকে আমি যখন সম্মান করলাম, আমি সম্মান করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও বান্দা, আমি তোমারে ক্ষমা কইরা দিলাম গো। রমজান মাসকে তুমি সম্মান করলা, যদিও 11 মাস তেমন একটা ইবাদত তুমি করো নাই, রমজান মাস আসলে তুমি সুন্দর পোশাক পরিধান পইরা, আরে তুমি রোজা রাখতা, নামাজ পড়তা, আমি আল্লাহর জিকির করতা, তওবা করতা, আমার কাছে মাফ চাইতা, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। শাহাবুদ্দিন ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তো আশায় আশায় তোমার কাছে রমজান মাস আসলে ভালো হইয়া যাইতাম, আমি 11
মাস গুনাহ করছি জানি, 11 মাস তোমার ইবাদত করতাম না। আমি এই জন্য রমজান মাস আসলে আমি তোমার কাছে মাপ চাইতাম, কারণ আমি জানি রমজান মাসে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে রমজান মাসের মর্যাদা, রমজান মাসের শানের মর্যাদার কারণে আমারে তুমি ক্ষমা কইরা দিবা। এই জন্য রমজান মাসে আমি ভালো হয়ে যাইতাম, তোমার কাছে তওবা করতাম। আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ কইরা ওই শাহাবুদ্দিন লোকটারে জান্নাতবাসী বানায়া দিছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে শুধু তাই নয়, শুধু তাই নয়, এলাকার ইমাম সাহেব স্বপ্নের ভিতরে আমাদের এলাকার পাশে হিন্দু এলাকা আসেনি, হিন্দু বাড়ি আছে না, সিনাপুরিশ আসেনি, জোরে কোন আসেনি? ইমাম সাহেবের সাথেও হিন্দু একটা লোকের পরিচয় ছিল। এই হিন্দু লোকটা ইন্তেকাম মারা যাওয়ার পরে ইমাম সাহেব স্বপ্নের ভিতরে দেখে হিন্দু লোকটাও জান্নাতের ভিতরে দেখা যায়। আশ্চর্য কথা, ইমাম সাহেব কই সর্বনাশ, আমরা জানি কালিমা না পড়লে, আল্লাহর ইসলাম গ্রহণ না করলে, নবীকে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আমাদের বাড়ির পাশের হিন্দু বাবু সে কিভাবে জান্নাতে গেল গো? আরে স্বপ্নের ভিতরেই, আরে ইমাম সাহেবের স্বপ্নের ভিতরে ইমাম সাহেবের কেমন কেমন জানি হয়ে গেল। ইমাম সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন। স্বপ্নের ভিতরে ঘুমের ঘরের ভিতরে ইমাম সাহেব ওই হিন্দু বাবুকে ডাক দিয়ে বলেন, বাবুরে, আরে আমরা জানি আমাদের ধর্ম অনুযায়ী, আরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে আমার আল্লাহ জান্নাত দিবে না, সে মুসলমান হবে না। আর মুসলমান না হলে, ইসলাম ধর্ম গ্রহণ না করলে জান্নাতি হবে না, এইটা আমরা জানি। তবে তুমি হিন্দু ধর্মের লোক, তুমি কিভাবে জান্নাতি হইয়া গেলা গো? আমি ইমাম সাহেবের বুঝে আসে না। এত সুন্দর নাজ নিয়ামত, শুধু জান্নাত না, জান্নাতের সর্বোচ্চ নাজ নিয়ামত তুমি ভোগ করতেছো। তোমার সামনে জান্নাতি খাবার দেখা যায়, তোমার সামনে জান্নাতি হুর গিলমান দেখা যায়। এত সম্মান তুমি কোথায় পাইলা গো? আমারে তুমি বলো। হিন্দু বাবুটা ডাক দেয়া কই, হুজুর, ও হুজুর শুনেন, আমি হিন্দু বাবু ছিলাম ঠিক, তবে মরণের আগ মুহূর্তে আমার আল্লাহ আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। কে বানাইছে? জোরে কোন কে বানাইছে? হিন্দু বাবু ডাক দেয়া কই, হুজুর, আমারে আমার আল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমারে এলহামের মাধ্যমে বলতেছে তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি গায়েব থেকে এলহামের মাধ্যমে আওয়াজ শুনলাম পড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা। আমি সাথে সাথে কালিমাটা পড়লাম। আমার ভিতরে কেমন জানি একটা পরিবর্তন চলে আসলো, কেমন জানি ইসলামের জন্য মায়া মায়া লাগছে। কত মায়া রে, মায়া মায়া লাগছে। আমি কালিমা পড়লাম, কালিমা পয়রা যখন আমি মারা গেলাম, আমার পিছনে আজরাইল দাঁড়ায় রয়েছে, আমার রূহটা নিয়ে গেছে। আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথেই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতি হাওয়া আমি খাইতে শুরু করলাম, জান্নাতি নাজ নিয়ামত আমি অর্জন করতে শুরু করলাম। ইমাম সাহেব ডাক দিয়া কয়, বাবু গো, তাহলে তো তুমি আর বাবু নও, তুমি তো এখন বাবু নও, তুমি আমার মুসলমান ভাই হইয়া গেছো। স্বপ্নের ভিতরে ইমাম সাহেব কয়, আমি আর আশ্চর্য হয়ে গেলাম, আরে তোমারে কেন আমার আল্লাহ কুদরতি ভাবে কালিমা পড়াইল গো? কেন তুমি কালিমা পড়লা? কি করেছিলা তুমি? ওই বাবু ডাক দিয়ে কই, মুসলমান এখন হইয়া গেছে, এখন তার বাবু বলা যাবে না। ওই লোকটা ডাক দিয়ে কই,
কই হুজুর আমার একটা আমল আছিল, এই আমলটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। ও কি আমল করেছিলাম? ও আমরা যখন রমজান মাস আসতো, মুসলমানদের রমজান মাস রোজার মাস, আমরা হিন্দু মানুষ, আমরা হিন্দু ছিলাম, কিন্তু মুসলমানদের রমজান মাসকে সম্মান করতে গিয়া আমরা দিনের বেলা সবার সামনে খাওয়া দাওয়া করি নাই। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে হিন্দুর ওই লোকটা ডাক দেয়া কই হুজুর আমরা দিনের বেলা খাইতাম না মানুষ, আরে মুসলমানের রমজান মাসকে সম্মান করতাম, মর্যাদা দিতাম, ভালোবাসতাম। হঠাৎ করে হুজুর শুনেন, আরে আমার আল্লাহ কি আমলটা ভালো লাগছে আল্লাহর কাছে। একদিন দিনের বেলায় আমি আমার ছোট বাচ্চাটারে লই, আমি তো নিজে খাই না রমজান মাসে, মুসলমানদের সামনে আমি নিজে খাই না, তবে আমার ছোট একটা বাচ্চারে নিয়ে গেছিলাম বাজারে মুসলমানের রমজান মাসের দিনের বেলায়। আমার ছোট বাচ্চাটা তো আর বুঝে না, হঠাৎ করে একটা খাবার কিনা সে মুখে দিয়া মুসলমানের সামনে খাইতে শুরু করলেন। আমি আমার ছেলেটারে থাপ্পড় মারলাম, বাবারে আরে মুসলমানদের ধর্মীয় এই সুন্দর একটা মাস, মুসলমানদের রমজান মাস, এই রমজান মাসে তারা দিনের বেলা খাওয়া দাওয়া করে না, তুমি কেন বাবা এদের সামনে খাইলা? এই কথা বলে একটা থাপ্পড় মারলাম। আমার ছেলেটার হাতের থেকে খানাটা আমি নিয়ে আসলাম, এর আমি খাইতে দেই নাই গো হুজুর। এইটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, এইটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। এই জন্য আমার আল্লাহ আমার মরণের ঠিক কিছুক্ষণ আগে আমারে কুদরতি ভাবে এলহামের মাধ্যমে আমারে কুদরতি ভাবে কালিমা পড়ায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আমারে জান্নাতে বাসী বানায়া দিছে। এবার চিন্তা করেন আমার ইমানদার মুসলমান বাবারা ভাইয়ারা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, একটা হিন্দু লোক যদি এই দিনের বেলায় রমজানকে সম্মান করার কারণে তার কপালের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত কালিমা নসিব হইয়া যায়, আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া, আমরা মুসলমান হইয়া রমজান মাসকে যদি আমরা সম্মান করি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতে বাসী বানায়া দিতে পারে কিনা? আর জোরে কোন পারে কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন।